যে ফ্যাসিস্ট হাসিনার আওয়ামী আদালতে যারাই ভুয়া মামলায় দণ্ডপ্রাপ্ত হয়েছেন তারা এই মুহূর্তে বাংলাদেশের সব থেকে সম্মানিত ব্যক্তি। মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবকে আমি প্রথম দেখি 2011 সালে গাজীপুর জেলে। আমি কিন্তু কোনোদিন ওনাকে সামনাসামনি দেখি নাই, ওনার সাথে আমার পরিচয় ছিল না, ব্যক্তিগত পরিচয়। তো আমরা 2 মাস পাশাপাশি সেলে ছিলাম, কারণ প্রথম দফায় আমি যখন জেলে যাই তখন আমি প্রায় 1 বছর জেলে ছিলাম এবং আমি মুক্তি পাই সম্ভবত 2011 সালের মার্চের 18 কিংবা 19 তারিখে। তখনও সাঈদী ভাই জেলে। আমি সাঈদী সাহেবকে সাঈদী ভাই বলি, এটা নিয়ে ওনার ছেলে শামীম সাঈদী একটা মজার কথা বলেছে আমাকে। ও বলেছে আমি নাকি একমাত্র ব্যক্তি যে মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীকে সাঈদী ভাই বলি, অন্য সবাই নাকি হুজুর বলে। তো আমি তো ওই কালচারে অভ্যস্ত নই, এই জন্য আমরা যেরকম মুরব্বীকে ভাই বলি, তো সেই হিসাবে সাঈদী ভাইকেও আমি সাঈদী ভাই বলি, কারণ উনি বয়সে আমার চেয়ে প্রায় 15-16 বছরের বেশি, উনি আমার চেয়ে বেশি। তো সাঈদী সাহেবকে প্রথম আমি দেখার পরে যে জিনিসটা আমার সব থেকে ভালো লেগেছে সাঈদী ভাই, একটা ওনার কোরআন হাদিস সম্পর্কে অগাধ পাণ্ডিত্য, সেটা নিয়ে আমি আলোচনা করবার কেউ না, কারণ ওগুলো সম্পর্কে আমি বিশেষ কিছু জানি না। কিন্তু ওনার যে জীবন ধারণ আমি 2 মাস দেখেছি, সেটা একটা হলো উনি অসম্ভব পরিচ্ছন্ন মানুষ ছিলেন, সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতেন। আমি আবার অতটা পরিষ্কার পরিচ্ছন্ন মানুষ না, উনি সব সময় মানে একেবারে পরিষ্কার থাকতেন। বেশিরভাগ সময় ওনার অজু থাকতো এবং উনি যে জামা কাপড়গুলো জেলখানার মধ্যে পরতেন সেগুলো সবই ধোয়া এবং ইস্ত্রি করা এবং খুবই পরিষ্কার জামা কাপড়। আমি কিন্তু খুব সাধারণ জামা কাপড় পরে জেলখানায় থাকতাম, বেশিরভাগ সময় আমি লুঙ্গি পরে থাকতাম, আমার অত পরিষ্কার থাকতাম না। তো উনি আমাকে একটা কথা বলেছিলেন যে এই যে পরিষ্কার থাকাটা, এটাও আমাদের রাসূলুল্লাহর সুন্নাত। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব পরিষ্কার থাকতেন, তিনি পরিষ্কার থাকতে পছন্দ করতেন, রাসূল সুগন্ধি পছন্দ করতেন। তো কাজেই এর একজন সুন্নত হিসেবে সাঈদী ভাই, আমি একদিন জিজ্ঞেস করেছিলাম আপনি এত পরিষ্কার থাকেন কেন জেলের মধ্যে? তো তখন উনি আমাকে বললেন যে এটাও রাসূলের সুন্নত। এটা হলো একটা আমি দেখেছি। আর অসম্ভব স্নেহশীল ছিলেন পরিবারের প্রতি, মানে প্রত্যেক সময় উনি ছেলেদের নিয়ে গল্প করতেন আমার সাথে। পাশাপাশি সেল, বুঝতেই পারছেন জেলে তো আপনিও ছিলেন, পাশাপাশি সেলে আর তো কেউ নাই, আমরা দুজনই ডিভিশনে ছিলাম। ডিভিশন কয়েদি গাজীপুরে মাত্র 2 জন ছিলাম, আমি আর দেলোয়ার হোসেন সাঈদী সাহেব। উনি ওনার তখন জীবিত, রফিক জীবিত, বড় ছেলে। আবার বড় ছেলের যে ডাকনাম আর আমার ডাকনাম আমার এক, তো এইটা নিয়ে আবার সাঈদী সাহেব মাঝে মাঝে আমার সাথে মজা করতেন। আমার ডাকনাম কিন্তু বুলবুল, ওনার বড় ছেলের ডাকনামও ছিল বুলবুল। তো বড় ছেলের কথা বলতেন এবং সম্ভবত ওনার বড় ছেলের মেয়ের বিয়ে হয়, মানে ওনার নাতনির বিয়ে হয় যখন আমরা জেলে। তো ওই বিয়ের মিষ্টি আমি খেয়েছিলাম, আমার মনে আছে। এবং উনি যখনই যেদিনই আমাদের দেখার সময় আসতো, মানে আমাকে দেখতে যেতেন, তো আমার স্ত্রী এবং আমার মা দেখতে যেতেন। মা কম যেতেন, বয়স হয়ে গেছে, জেলখানায় এত রেগুলার যাওয়া সম্ভব হতো না। স্ত্রী রেগুলারলি যেতেন, আর কখনো কখনো আমার আরেক বন্ধু ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর, তিনি মাঝে মাঝে যেতেন। যাই হোক, তো ওনারও আসতো, ওনার ছেলেরা আসতো। তো আসলেই দেখতাম বাড়ি থেকে অনেক মিষ্টি টিষ্টি আসতো এবং সেই মিষ্টি আমরা ভাগ করে খেতাম। এবং আমার মনে আছে ওনার নাতনির বিয়ের মিষ্টি আমি খেয়েছিলাম জেলখানার মধ্যে থেকে। এবং আরো কতটা স্নেহশীল ছিলেন আপনাকে বলি, একবার আপনার ভাবি কি এক স্পেশাল মিষ্টি নিয়ে আসলো, আমার আবার মিষ্টির প্রতি খুব দুর্বলতা, তো একটা স্পেশাল মিষ্টি নিয়ে আসলো। তো আমি ওনার সাথে ভাগ করে খেলাম। আপনি অবাক হবেন, উনি মিষ্টিটা খেলেন না, অল্প একটু খেলেন, মানে বেশ মিষ্টি এনেছিল। আমরা ভাগ করে অর্ধেক ওনাকে দিলাম, অর্ধেক আমি রেখেছিলাম আমার ঘরে। উনি অর্ধেক মিষ্টির থেকে মাত্র একটা মিষ্টি খেয়েছিলেন। আমি বললাম সাঈদী ভাই আপনি খাচ্ছেন না কেন? বললেন না, মিষ্টিগুলি খুব ভালো, আমি ওরা আসবে, মানে ওনার ছেলেদের কথা বলছেন আমার সাথে দেখা করতে, ওদেরকে নিয়ে খাবো। আপনি কতটা স্নেহশীল আপনি চিন্তা করতে পারেন তার ছেলে মেয়ের প্রতি, যে জেলখানার জীবন কত কষ্টের, সেখানে একটু মিষ্টি এসছে, সেটা উনি খাচ্ছেন না, উনি সেটা রেখে দিচ্ছেন ওনার ছেলেদের জন্যে, যে তারা আসলে উনি খাবেন। আর 3 নম্বর হচ্ছে যে অসম্ভব সুরেলা কণ্ঠ ছিল ওনার। কারণ আমরা নামাজ পড়তাম, উনি ইমামতি করতেন, আমি তো কিছু জানি না। আপনি তো জানেন যে আমি ইসলাম সম্পর্কে, ইসলামিক হিস্ট্রি সম্পর্কে আমি কিছুটা জানি, কিন্তু কোরআন হাদিস সম্পর্কে আমার জ্ঞান শূন্য বললেই চলে। তো উনি ইমামতি করতেন
আর আমরা পিছনে দাঁড়িয়ে নামাজ পড়তাম। আমরা বলতে আমি একাই, তার সাথে অবশ্য কারারক্ষী যারা ছিল, আপনি তো কারারক্ষীদের দেখেছেন জেলে, তো কারারক্ষীরা নামাজ পড়তো। এত সুরেলা গলা ছিল ওনার, অসাধারণ সুরেলা গলা ছিল। তো খুব চমৎকার লাগতো ওনার সাথে নামাজ পড়তে। আর এমনি খাওয়া দাওয়ার ব্যাপারে খুব সিম্পল মানুষ ছিলেন। ওনার ঘরে বসে আমরা মুড়ি খেতাম, বুঝলেন, বিকেল বেলা ওনার ঘরে বসে আমরা মুড়ি চানাচুর দিয়ে মাখিয়ে আর চা দিয়ে খেতাম। চা মুড়ি খাওয়ার পর্বটা ওনার ঘরে সবসময় আমাদের হতো। তো 2 মাস আমরা ছিলাম। 2 মাস পরে আমি মুক্তি পেয়ে এলাম, ওনাকে রেখে এলাম, এবং যখন রেখে এলাম উনি কেঁদে দিয়েছিলেন যে মাহমুদ ভাই আর কি আপনার সাথে দেখা হবে। আসলে কিন্তু আর দেখা হয় নাই, যদিও আমি কিন্তু আবার জেলে গেলাম কিছুদিন পরেই, এবং আমি 4 বছর জেলে থাকলাম। কিন্তু সাইদি সাহেবের সাথে আমি এক জেলে আর থাকি নাই। উনি কাশিমপুরে 1-এ থাকতেন। আপনি তো গেছেন বোধহয়, আপনি বোধহয় ঢাকা জেলে ছিলেন নাকি? জি, আমি ঢাকায় ছিলাম, কাশিমপুরে না। কাশিমপুর যান নাই? কাশিমপুরে 3টা জেল, 1, 2, একটা মহিলা জেল, আর একটা বোধহয় 4 আছে, একটা স্পেশাল হাই সিকিউরিটি একটা আছে। তো যাই হোক, উনি কাশিমপুরে 1-এ থাকতেন, আমি কাশিমপুর 2-এ থাকতাম। আর দেখা হয় নাই। মানে শেষ দেখা হচ্ছে ওই 19শে মার্চ 2011, যেদিন আমি প্রথমবারের জেল খেটে মুক্তি পেয়ে বেরিয়ে আসি। আর আপনার যদি পড়ার ইচ্ছা থাকে ওনার সাথে আমার সেই 2 মাস কাটানোর গল্প, তাহলে আমার যে বই জেল থেকে জেলে, ওটাতে আমি বিশদভাবে লিখেছি সাইদি সাহেবের সম্পর্কে, ওটা পড়ে দেখতে পারেন। এবং আজকে দর্শক যারা আছে তাদেরকেও বলছি যে জেল থেকে জেলে আপনারা, বাংলাদেশে সম্ভবত বইটা এখনো ব্যান্ড করে নাই হাসিনা, আপনারা চাইলে কিনতে পারবেন। তো কাজেই আপনারা পড়ে দেখতে পারেন যে ওখানে সাইদি সাহেব সম্পর্কে আমি কি বর্ণনা করেছি। তবে দোয়া করি আল্লাহর কাছে, এটাই বলি যে আল্লাহ যেন ওনাকে বেহেশত নসিব করেন। এটা বলা ছাড়া তো আমাদের আর কিছু করার নাই ওনার জন্য। কাজে এটাই বলি যে আল্লাহ যেন ওনার সমস্ত ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে ওনাকে জান্নাতে ওনাকে একটা জায়গা করে দেন, এটুকুই আমাদের চাওয়া।